আসসালামু আলাইকুম। সবাই মনে করেন যে ভাইয়া আপনি একটা টি শার্ট, আপনার কি একটা টি শার্ট, আপনি একটা টি শার্ট পরে সবসময় আসেন। আমার একটা ঝামেলা কি জানেন ভাই, আমার এত পরিমাণ কাপড় চোপড়, কিন্তু আমি দেখা গেছে হয়তো কিনি। আমার জুতোর যে আমার সব থেকে ফেভারিট হলো জুতো। আমি এই জুতোর স্ট্যান্ডে গেলে আমি নিশ্চিত আমি একটা জুতো জুতো পাবো যা 1-1.5 বছর আগে কিনছি, এখনো পর্যন্ত ইউজ করা হয়নি। তো আমার চোখের সামনে যেটা থাকে আমি ওইটাই ব্যবহার করি, মানে ওইটাই নিই। মানে দেখা গেছে এটা 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 পড়তেছি, এটা 10-12 দিন পড়তেছি, অথচ এখানে সেখানে ছড়াছিটা রয়েছে অনেক, আমি এগুলো দেখতেছি না। তো দেখা গেছে যে অভ্যাস একটা ব্যাপার। একটা টি শার্ট যারা মনে করতেছেন আসলে তা না। আর এই 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 টি শার্টটা আমার অনেক ফেভারিট, আমার জিমের, মানে আমার জিমের একটা টি শার্ট। তো যে ব্যাপারটা বলতে চাই, টি শার্ট বা অন্য কিছু ঝামেলা না, যে ব্যাপারটা বলতেছি একটা কষ্টের ব্যাপার শেয়ার করতেছি, সেটা হচ্ছে তামিম ইকবাল ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে। যারা ক্রিকেট প্রেমী তারা জানেন। বিশ্বাস করেন, কলিজাওয়ালা খান কেন বলতো জানেন? উনি না মানুষের জন্য কাঁদতো, আমার মতো। মনে করেন মানুষের কষ্টে সে ই করতো, গরিব মানুষের পাশে থাকতো। আপনাদের মনে আছে কিনা জানি না, উনি একটা ক্যান্সারের একটা পেশেন্ট, একটা বাচ্চা, উনি তখন খেলার ভিতরে নাই, ডাইকে নিয়ে উনি 10 লাখ টাকার চেক দিছে। ওনার কাছে মনে হচ্ছে এটা ডাল ভাত, পাশে থাকতে পারলে ভালো হইতো। এরকম অসংখ্য ব্যাপার আছে কলিজাওয়ালা মানে তামিমের ব্যাপারটা। তো এই তামিমকে নিয়ে অনেক নেগেটিভিটি হয়েছে, অনেক কিছু হয়েছে যে মানে গত 1-1.5 বছর সে ঘুরাইতেছে, আসলে সে ঘুরায় নাই। তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, আপনাদের মনে হয় এই প্রসেসটা ভালো ছিল? তার লাস্ট ইনিংসও মনে হয় 42 না 43। এই তামিমকে ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ডের গালে থাবড়াইছে, মনে করেন জুতা পিটা করছে তামিম এই অবসরটা নিয়ে, এবং খুব ভালো কাজ করছে। কারণ এই চ্যাম্পিয়ন্স লিগের 4-5টা ম্যাচের জন্য আসবে, এটা তামিম চায় নাই। তামিমের ইগো তো লাগছে, এবং এই অবসরটা নেওয়ার পিছনে একটু হালে বাতাস দিছে। ও একটু বললেন যে সবসময় বলে না তামিম অবসর নাটক করতেছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটা লোক এই 1.5 বছর তার সাথে কথা বলে নেই। সেদিন কথা বলছে, এই যে 3-4 দিন আগে, এর ভিতরে কোনো কথা বলে নেই। এই জন্য আপনারা যা ইচ্ছা তাই বলছেন, বিশেষ করে সাকিব আল হাসানের ফ্যান যেগুলা, যে নাটক করতেছে, আসলে নাটক না, তার সাথে কোনো কথাই হয় নাই। তো সেই তামিম অবসর নিলে, কলিজাওয়ালা তামিম খান। ক্রিকেটার বাংলাদেশে অনেক আসবে, কিন্তু তামিমের মতো কলিজা, তামিমের মতো মানুষের পাশে ওই মাঠ কর্মীদের টাকা লাগবে, ডাইকা দিয়ে দিচ্ছে। ওই টাইগার শোয়েবের স্পন্সর লাগবে, ডাইকা দিয়ে দিচ্ছে। তামিমের মতো প্লেয়ার হয়তো বাংলাদেশে আসবে, কিন্তু তামিমের মতো কলিজাওয়ালা প্লেয়ার, এত বড় মনের অধিকারী আর আসবে না। বাংলাদেশে আরেকটা ছোট লোক আছে, সে ছোট লোকের নাম হলো সাকিব আল হাসান। বাংলাদেশের সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার্স তামিমের থেকে 3 ডাবল। কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট পৃথিবীর কাছে নিয়ে যাওয়ার জন্য, বিশ্বের কাছে নিয়ে যাওয়ার জন্য সাকিব আল হাসান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই বাংলাদেশ ক্রিকেটকে ডুবানোর জন্য সাকিব আল হাসান তার থেকে বেশি দায়ী। আপনাদের মনে আছে তামিমকে বিশ্বকাপে না নিয়ে, সাকিব যে অট্টহাসিটা দিছিল, যে তার মানে যে অস্বাভাবিক একটা ইন্টারভিউ দিছিল, সে যে কি হাসতেছিল, যে সে কি পরিমাণ খুশি। আজকে সাকিব আল হাসান কোথায়? এই কুলঙ্গার তাকে দল ছাড়া করছে, সে নিজের দেশ ছাড়া হয়েছে, আজকে নিজের দেশে ঢুকতে পারে না। লজ্জা শরম আছে? নিজের দেশে সে ঢুকতে পারে না। আমি জানি এই কন্টেন্টটা দেখার পরে বাংলাদেশের অধিকাংশ, মানে সাকিব আল হাসানের অধিকাংশ ফ্যান আমার এখানে গালি দিবে, যা ইচ্ছা তাই করবে। আমার এইখানে আমি একটা কথা বলতে চাই, আমি উচিত কথা বলি। সাকিব আল হাসান যতদিন ক্রিকেট খেলছে ততদিন বাংলাদেশের, মানে সাকিব আল হাসান বাংলাদেশের যান, বাংলাদেশের প্রাণ। আমরা বলছি যখন থেকে সে ক্রিকেট বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করছে, জুয়ার সাথে জড়িত, বাপের নাম পাল্টাই দিয়ে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত, রাজনীতিতে জড়িত, লোভী একটা ছেলে। আরো এমন এমন ক্রিকেট বাদ দিয়ে বিজ্ঞাপন, লাস্ট 4টা বছর সাথে ক্রিকেটই খেলে নেই। ক্রিকেট থেকে ইনকাম করছে 20 টাকার সোয়েটার থেকে, 20 কোটি টাকার সোয়েটার পরার মতো ক্ষমতা তার আছে। সে ক্রিকেট থেকে মানে ইনকাম করে যখন অন্য পেশায় যুক্ত হয়েছে, এবং অন্য পেশায় যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু না, কিন্তু ক্রিকেট ছাড়া বাকি যা ইচ্ছা তাই করছে, মানে গুটিবাজি বলেন, এইটা বলেন, এবং নিজে মরছে, একদল ছেলে নিয়ে মরছে। তার তার আশেপাশের ছেলেপেলেরা কারা ছিল? এই যে সাব্বির রহমান বলেন, এই যে একটা, তারপরে ওই যে মুসাদ্দেক একটা বলেন, তারপরে এরকম আরো আরো অনেক অনেক প্লেয়ার আছে। তার তার মনে করেন সৈন্য সামন্ত অনেক তৈরি করছিল। ওই তাইজুলকে দলে চান্স দিত না, আজকে তাইজুল বুক ফুলায় কথা বলে যে দেখ বাট আমি পারফরমেন্স করতে পারি। তো যে ব্যাপারটা বলতে চাই,
সাকিব আল হাসান ক্রিকেট বাদ দিয়ে গত 4 বছর যা ইচ্ছা তাই করছে, এবং গত 4 বছর তার ফর্মটা দেখেন। এখন তো বোলিংয়ে সে নিষিদ্ধ, একটার পর একটা দুর্ঘটনা আল্লাহ দুনিয়া থেকে দেখায় নিতেছে এই ছেলেটাকে। সাকিব আল হাসান আজকে এদের এইভাবে বিদায় হবে কেন ভাই? পঞ্চপাণ্ডবের একমাত্র কারণ এই সাকিব আল হাসান। সে দলটাকে ছারখার করে দিছে, নিজে শেষ হয়েছে, বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করছে আজকে। এবং এই তামিম আজকে এই পরিণতির জন্য, তামিমের এই পরিণতির জন্য সাকিব আল হাসান দায়ী। যারা আমার ভুল বোঝেন বুঝতে থাকেন, সাকিব আল হাসানের কোনো ফ্যান ফলোয়ার্স আমার এখানে থাকেন না প্লিজ। আমি এই কুলঙ্গারের কোনো ফ্যান ফলোয়ার্স আমার ওয়ালে দেখতে চাই না। আমার কথা শোনা লাগবে না, আমার ভালোবাসা লাগবে না, আপনার টাকা দিয়ে আমি ঘর ভাড়া দিই না, একদম বাংলা কথা। যে ব্যাপারটা বলতে চাই, গঠনমূলক সমালোচনা করবেন, সেটা আলাদা ব্যাপার। কেন বিশ্বকাপে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হলো? কেন বলা হলো যে একটা আনফিট প্লেয়ার হচ্ছে বিশ্বকাপে যেতে পারবে না? তামিম আনফিট ছিল? তামিম ফিট না থাকলে লাস্ট ম্যাচটা তো 43 না 44 না 47, হ্যাঁ বলছে দেশের সাথে গাদ্দারি হয়ে যায়, আনফিট মানে লুকায়, ইঞ্জুরি লুকায় খেলতে, সেই গাদ্দারিটাই করছে আল্লাহর খেলা। এবং সে বিশ্বকাপে দেখা গেছে যে সে তামিম ছিল, সাকিব আনফিট ছিল। যাই হোক, ওনার শাস্তি উনি পাইছে, সামনে আরও পাবে, ধিক্কার পাবে মানুষের। সবশেষে একটা কথা বলি, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই টাইপের কলিজাওয়ালা মানুষকে উপকার করা একটা ছেলে আর আসবে না। এবং এই ছেলেটাকে লাস্ট কষ্টটা দিছে আমাদের কিছু মিডিয়া, দালাল মিডিয়া, অ্যালেক্স হেলস, তারা নাকি গালাগালি করছে। ভাই খালি গালাগালি করে কেউ করে? এটা খুব প্রভাবিত করছে। তামিম তো পরে বলছে যে না, গালাগালি কেন করছে? আমার দলের একটা ছোট বাচ্চাকে সে গত 2 দিন থেকে জ্বালাইতেছে, আমি তার প্রতিবাদ করছি। আমাদের এই দালাল মিডিয়া এবং আরো অনেক ঘটনার জন্য একটা ক্রিকেট সুপারস্টার, সত্যিকার সুপারস্টারের বিদায় হলো। ভালো থাকবেন ক্যাপ্টেন তামিম ইকবাল, আপনাকে জাতি মনে রাখবে নায়ক হিসেবে। থ্যাংক ইউ। আরেকজনকে খলনায়ক হিসেবে মনে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমার কন্টেন্টটা যাদের ভালো লাগছে খুবই ভালো কথা, যাদের খারাপ লাগছে তারা গঠনমূলক সমালোচনা করতে পারবেন, কিন্তু কোনো বাজে কথা হবে না, কারণ আপনার বাজে কথা শোনার জন্য আমি বসে নাই। আমার কন্টেন্ট দেখতে মন না চায় দেখবেন না, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।